لهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ তাআলা ব্যাখ্যা করতেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা যদি এই দুইজনের একজন তোমার সামনে বৃদ্ধ হয় অথবা যদি উভয়জন তোমার সামনে বৃদ্ধ বয়স পায় তার মানে তোমার ঘরে একজন বৃদ্ধ বাবা আর একজন বৃদ্ধ মা তোমার ঘরে অবস্থান করে। এবার যখন তারা বৃদ্ধ হয়ে গেল তো গলার আওয়াজ ছোট হয়ে গেছে। যে বাবা একদিন সন্তানকে ধমক দিত ওখানে যাওয়া যাবে না, এখন ওই বাবাকে সন্তান ধমক দেয়, এত জোরে কথা বলা যাবে না। তো আল্লাহ তাআলা বলতেছেন যদি এই বাবা মার দুইজনের একজন তোমার সামনে বৃদ্ধ হয় অথবা যদি দুইজনই হয়, প্রথমে একজনের কথা বললেন এরপরে বলতেছেন দুইজনের কথা। তো আল্লাহ বলতেছেন ফালা তাকুল লাহুমা উফ, বিরক্ত হয়ে তাদের সামনে উফ শব্দ দিয়ে তুমি বলো না। কারণ আল্লাহ তাআলা কেমন যেন মনে করিয়ে দিচ্ছেন বান্দা যখন তোমার বয়স কম ছিল তুমি ক্ষুধা লেগেছে এই কথা বলতে পারতে না, কান্না করতে, আশপাশের সব মানুষ বিরক্ত হয়ে যেত কার বাচ্চা কান্না করে, কিন্তু তোমার মা হাজার মানুষের আড্ডার মধ্যে থেকে আস্তে করে বের হয়ে তোমাকে নিয়ে অন্য ঘরে চলে যেত, বারবার তোমার মুখের মধ্যে খানা দেয় আর কপালের মধ্যে চুমু দেয়, ও বাবা তুমি আর কান্না করো না। এরপর যখন আরেকটু বয়স হয় সন্তান নিজের খালামণিকে অথবা অন্য কাউকে জিজ্ঞেস করে ও মা উনি আমার কি হন, মা বলে উনি তোমার এই হন। সন্তান আবার জিজ্ঞেস করে আমার কি হন, আবার মা উত্তর দেন। 10 বার 12 বার 15 বার 20 বার মাকে প্রশ্ন করে, মা একবারও বিরক্ত হন না, বারবার কপালের মধ্যে চুমু খান আর সন্তানকে বলেন ও সন্তান এই তোমার এই হয়। অথবা সন্তান কোন জিনিস সম্পর্কে জানতে চায়, ও মা এই জিনিসকে কি বলে, মা বলেন এই জিনিসের নাম এই। সন্তান আবার প্রশ্ন করে এই জিনিসের নাম কি, মা আবার উত্তর দেয় এই জিনিসের নাম এই। সন্তান আবার জিজ্ঞেস করে ও মা এই জিনিসের নাম কি। এভাবে আশপাশের মানুষ বিরক্ত হয়ে যায়, ধমক দেয় ও সন্তান তুমি কি বোঝো না এর নাম এই, কিন্তু মা ধমক দেয় না, বিরক্ত হয় না, বারবার সন্তানকে বোঝায় ও বাবা এর নাম হচ্ছে এই। তো আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন বান্দা তাই বৃদ্ধ বয়সে তোমার বাবা যদি কথা না শোনার কারণে আবার জিজ্ঞেস করে কি বলেছো তো বিরক্ত হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত শোনো আমি আল্লাহর থেকে এত সহজ তোমাদের জন্য করে নিয়েছি, ঘরের বাহিরে নয় বরং ঘরের ভিতরে তোমার জান্নাত কামানোর সুযোগ আছে। ঘরের মধ্যে তোমার বাবা থাকে তোমার মা থাকে, এই দুইজন মানুষ আল্লাহর সন্তুষ্টি পাওয়ার সবচেয়ে কাছের কারণ, এই দুইজন মানুষ জান্নাত পাওয়ার সবচেয়ে কাছের কারণ তোমার, এই দুইজন মানুষ তোমার রবের সন্তুষ্টি পাওয়ার জন্য সবচেয়ে বেশি কাছের। এজন্য আল্লাহ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। একজন মানুষের আল্লাহর সন্তুষ্টি পাওয়া না পাওয়া নির্ভর করে তার বাবা এবং মায়ের উপর। তার ঘরের বাবা মা যদি তার প্রতি সন্তুষ্ট হয়ে যায় তো আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যান, আর যদি তার ঘরের বাবা মা তার প্রতি অসন্তুষ্ট হন তো আমার আল্লাহ ওই বান্দার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। তাহলে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার যে কারণ, এই কারণ কোথায় আছে? আমার ঘরের মধ্যেই আছে। কিন্তু আমি জান্নাত খুঁজতেছি ঘরের বাহিরে, আমি আল্লাহর সন্তুষ্টি খুঁজতেছি ঘরের বাহিরে, অথচ আমার ঘরের মধ্যেই আমার জান্নাত বসে আছে, আমার ঘরের মধ্যেই আমার জান্নাত অপেক্ষা করে আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো কারো জন্য বদদোয়া করেননি, করেছেন? কখনো কারো জন্য কি করেননি? বদদোয়া করেননি। কিন্তু একবার জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠতেছেন, তো প্রথম মিম্বরে পা রাখলেন তিনি বললেন আমিন, দ্বিতীয় মিম্বরে পা রাখলেন তো বললেন আমিন, তৃতীয় মিম্বরে পা রাখলেন তো বললেন আমিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো 3 বার আপনার আমিন শুনলাম, কেন বললেন একটু আমরা বুঝতে পারিনি, যদি আমাদেরকে বলতেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবীরা শোনো, আমি যখন মিম্বরে পা রাখতেছি তখন জিবরিল আমার কাছে আসলো,
আর 3 জন ব্যক্তির জন্য বদদোয়া করলো। কয়জন ব্যক্তি? 3 জন ব্যক্তি। 1 নাম্বার ব্যক্তি হচ্ছে তাদের মাঝে যে ব্যক্তি তার বৃদ্ধ বাবা মাকে পেল কিন্তু সে জান্নাত অর্জন করতে পারল না। এই কথা জিবরিল যখন বললেন তো আমি বললাম আমিন। একদিকে জিবরিলের কথা, অন্যদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমিন বলা, তার মানে গ্যারান্টেড কবুল। এই বদদোয়া কি গ্যারান্টেড কবুল? এই ব্যাপারে বিন্দু পরিমাণ কোনো কি নাই, সন্দেহ নাই। ফেরেশতাদের দোয়া তো কখনো আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, কারণ ফেরেশতাদের বদদোয়াও আল্লাহর আদেশ ক্রমেই হয়। কার আদেশ ক্রমে হয়? আদেশ ক্রমেই হয়। কারণ কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, আল্লাহ তাআলা নিজে গ্যারান্টি দিচ্ছেন যে পৃথিবীর মধ্যে আমার নবীরা ছাড়া একমাত্র গ্যারান্টেড পার্সন ব্যক্তিরা হচ্ছে ফেরেশতারা। কারণ তারা সবাই সর্বদা আমার তাসবিহের মধ্যে ডুবে থাকে, আমার আদেশ মান্য করার ক্ষেত্রেই ডুবে থাকে, আদেশের বাইরে তারা কিচ্ছু করে না। তো ফেরেশতা যদি বদদোয়া করে তো এই বদদোয়াই তো কবুল। এরপরে আবার যদি ওই বদদোয়ার আমিন বলনেওয়ালা হন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো এটা ফিরানোর ক্ষমতা পৃথিবীর কারণে এটা নিঃসন্দেহে আল্লাহ তাআলা কবুল করে রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে জিবরিল আমার কানে কানে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তি তার বৃদ্ধ বাবা মাকে পেল, এখানে বৃদ্ধ বলতে বৃদ্ধ হইতে হবে এরকম জরুরি না। বৃদ্ধ হওয়ার কথা কেন বলা হলো? কারণ সন্তান সবচেয়ে বেশি বাবা মার প্রতি অন্যায় অবিচার গুলো করে এই বয়সে আসার পর। কারণ যতদিন পর্যন্ত বাবা তাকে ইনকাম করে খাওয়াতে পারে, যতদিন পর্যন্ত বাবা তাকে স্কুলে এগিয়ে দিতে পারে, ততদিন পর্যন্ত বাবা তার কাছে খুব ভালো থাকে। কিন্তু যখন থেকেই তার ইনকাম করা শুরু হয়, এখন তার ইনকাম তার বাবা খায়, এখন সন্তান হয়ে যায় বাবা, আর বাবা হয়ে যায় ছোট্ট সন্তান। সে কোটা দিতে শুরু করে, অমুকের বাবা তো এই করে দিয়েছে, তুমি আমার জন্য কয়টা বাড়ি করেছো। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিবরিল আলাইহিস সালাম এমন একটা বয়সের কথা স্মরণ করিয়ে দিলেন যে বয়সে এসে সন্তান সাধারণত কি করে? পিতা মাতার প্রতি অবিচার করে। 2 নম্বরে বদদোয়া করলেন যে যেই ব্যক্তি রমজান পেল কিন্তু তার গুনাহকে ক্ষমা করাতে পারল না, এই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তৃতীয়ত ওই ব্যক্তির জন্য জিবরিল আলাইহিস সালাম বদদোয়া করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পর দুরূদ পাঠ করল না, সে ধ্বংস হয়ে যাক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। এজন্য যতবার আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবো, অন্তত মনে মনে হলেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পড়ব। ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা, আমার কোন উম্মত যদি আমার উপর একবার দরুদ পাঠ করে, আমার আল্লাহ ওই বান্দার উপর 10টা রহমত নাযিল করেন। কয়টা রহমত? 10টা রহমত। মনে মনে যদি আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, এরপরেও 10টা রহমত আল্লাহ তাআলা কি করেন? নাযিল করেন। তো এই পিতা মাতার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কি বলতেছেন? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলেন, আপনার রব ফয়সালা করে দিয়েছেন, সিদ্ধান্ত করে দিয়েছেন। আদেশ না, শুধু কি করে দিয়েছেন? সিদ্ধান্ত করে দিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর। ইবাদত করতে হবে কার? আল্লাহ। সিদ্ধান্ত একদম চূড়ান্ত সিদ্ধান্ত, পরামর্শ না। এমন না যে আল্লাহ তাআলা বান্দাকে পরামর্শ দিচ্ছেন যে এমনটা করলে তোমার জন্য ভালো, বরং শব্দ ব্যবহার করতেছেন ওয়াকাদা। কদ শব্দের অর্থ হচ্ছে ফয়সালা। যে কাজী সাহেব বলে যিনি ফয়সালা করেন, আগে তো ইসলামের জন্য আলাদা কাজী নিয়োজিত থাকতো, বিবাহ করানোর কাজী না। ওই কাজীর দায়িত্ব ছিল ইসলামের সমস্ত বিধি বিধানের ব্যাপারে তিনি সিদ্ধান্ত দিবেন, তাকে কাজী বলা হতো। তো আল্লাহ তাআলা শব্দ ব্যবহার করলেন ওয়াকাদা। আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছেন। কি সিদ্ধান্ত? যে ইবাদত করতে হবে একমাত্র কার? আল্লাহ তাআলা। 2 নম্বরেই আল্লাহ বলতেছেন
ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি সদাচার করা, ইহসান করা, পিতামাতার প্রতি ইহসান করা। শব্দটার দিকে আমরা একটু খেয়াল করি। একটা শব্দ হচ্ছে ইনসাফ, বাংলায় আমরা ব্যবহার করি, এর আরবিও ইনসাফ। বাংলায় আমরা বলি না ইনসাফ করা, কি করা? ইনসাফ করা, অর্থাৎ যতটুকু করার ততটুকু করা, যতটুকু দরকার ততটুকু করা। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যতটুকু করার ততটুকু নয়, বরং ইহসান করো। ইহসান বলে যে যতটুকু প্রাপ্ত এর চাইতে আরো অনেক বেশি করা। এখন বলেন তো, ইনসাফ বললেই তো সন্তান প্রাপ্ত না। ইনসাফ যদি করতে বলা হতো যে তোমার বাবা মা তোমার জন্য যতটুকু করেছেন, যতটা রাত জেগেছেন ততটা রাত তুমি জাগো, যতটা কষ্ট তোমার মা তোমাকে গর্ভে নিয়ে করেছেন ততটা কষ্ট তুমি করো, তাই তো সন্তান প্রাপ্ত না। সেখানে আল্লাহ তাআলা বলতেছেন ইহসানা, যে ও বান্দা তুমি তোমার পিতা মাতার প্রতি ইনসাফ না ইহসান করো। কি করো? ইহসান করো। যেখানে আমি ইনসাফই পারতেছি না সেখানে আল্লাহ ইহসান করতে বলতেছেন। তার মানে পরের আয়াতে আল্লাহ ব্যাখ্যা করেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এরপর আল্লাহ তাআলা ব্যাখ্যা করতেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা, যদি এই দুইজনের একজন তোমার সামনে বৃদ্ধ হয়, অথবা যদি উভয়জন তোমার সামনে বৃদ্ধ বয়স পায়, তার মানে তোমার ঘরে একজন বৃদ্ধ বাবা আর একজন বৃদ্ধ মা তোমার ঘরে অবস্থান করে। এবার যখন তারা বৃদ্ধ হয়ে গেল তো গলার আওয়াজ ছোট হয়ে গেছে। যে বাবা একদিন সন্তানকে ধমক দিত ওখানে যাওয়া যাবে না, এখন ওই বাবাকে সন্তান ধমক দেয়, এত জোরে কথা বলা যাবে না। তো আল্লাহ তাআলা বলতেছেন যদি এই বাবা মার দুইজনের একজন তোমার সামনে বৃদ্ধ হয়, অথবা যদি দুইজনই হয়, প্রথমে একজনের কথা বললেন, এরপরে বলতেছেন দুইজনের কথা। তো আল্লাহ বলতেছেন ফালা তাকুল লাহুমা উফ, বিরক্ত হয়ে তাদের সামনে উফ শব্দটিও তুমি বলো না। কারণ আল্লাহ তাআলা কেমন যেন মনে করিয়ে দিচ্ছেন, বান্দা যখন তোমার বয়স কম ছিল, তুমি ক্ষুধা লেগেছে এই কথা বলতে পারতে না, কান্না করতে, আশপাশের সব মানুষ বিরক্ত হয়ে যেত কার বাচ্চা কান্না করে, কিন্তু তোমার মা হাজার মানুষের আড্ডার মধ্যে থেকে আস্তে করে বের হয়ে তোমাকে নিয়ে অন্য ঘরে চলে যেত, বারবার তোমার মুখের মধ্যে খানা দেয় আর কপালের মধ্যে চুমু দেয়, ও বাবা তুমি আর কান্না করো না। এরপর যখন আরেকটু বয়স হয়, সন্তান নিজের খালামণিকে অথবা অন্য কাউকে জিজ্ঞেস করে ও মা উনি আমার কি হন, মা বলে উনি তোমার এই হন। সন্তান আবার জিজ্ঞেস করে আমার কি হয়, আবার মা উত্তর দেন। 10 বার 12 বার 15 বার 20 বার মাকে প্রশ্ন করে, মা একবারও বিরক্ত হন না, বারবার কপালের মধ্যে চুমু খান আর সন্তানকে বলেন ও সন্তান এই তোমার এই হয়। অথবা সন্তান কোনো জিনিস সম্পর্কে জানতে চায়, ও মা এই জিনিসকে কি বলে, মা বলেন এই জিনিসের নাম এই। সন্তান আবার প্রশ্ন করে এই জিনিসের নাম কি, মা আবার উত্তর দেয় এই জিনিসের নাম এই। সন্তান আবার জিজ্ঞেস করে ও মা এই জিনিসের নাম কি। এভাবে আশপাশের মানুষ বিরক্ত হয়ে যায়, ধমক দেয়, ও সন্তান তুমি কি বোঝো না এর নাম এই। কিন্তু মা ধমক দেয় না, বিরক্ত হয় না, বারবার সন্তানকে বোঝায় ও বাবা এর নাম হচ্ছে এই। তো আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন বান্দা, তাই বৃদ্ধ বয়সে তোমার বাবা যদি কথা না শোনার কারণে আবার জিজ্ঞেস করে কি বলেছো, তো বিরক্ত হয়ে উফ শব্দটিও তুমি বলো না। হয় না এরকম? যখন বাবা মা বৃদ্ধ হয়ে গেছেন, এখন কানের আওয়াজ একটু কমে গেছে, শুনতে কম পান, তো যাওয়ার সময় অফিসে যাবে, বলতেছে বাবা আমি অফিসে যাচ্ছি। তো বাবা মাথাটা একটু উঁচু করে জিজ্ঞেস করে বাবা কোথায় যাচ্ছ। এবার সন্তান বিরক্ত হয়ে যায়, শোনেন নাই বললাম যে অফিসে যাচ্ছি। আল্লাহ বলতেছেন সাবধান, ফালা তাকুল লাহুমা উফ, তুমিও তো যখন তোমার বাবা রাত্রে ছোটবেলায় ঘর থেকে বের হতো জিজ্ঞেস করতে ও বাবা কোথায় যাচ্ছেন, বাবা উত্তর দিতেন তোমার জন্য খেলনা আনতে যাচ্ছি। আবার সন্তান জিজ্ঞেস করতো বাবা কোথায় যান, বাবা আবার কাছে এসে উত্তর দিত ও বাবা তোমার জন্য আমি খাবার আনতে যাচ্ছি। সন্তান আবার জিজ্ঞেস করে ও বাবা কোথায় যাচ্ছেন, বাবা আবার উত্তর দেয় আমি বাহিরে যাচ্ছি। এভাবে লম্বা সময় পর্যন্ত বাবা বাহিরে যাওয়া বাদ দিয়ে সন্তানের সাথে বসে বসে কথা বলে, বিরক্ত হয় না। তাই আল্লাহ মনে করিয়ে দেন ফালা তাকুল লাহুমা উফ,
তোমার বাবা যদি দ্বিতীয়বার জিজ্ঞেস করে কিংবা তোমার মা যদি আবার জিজ্ঞেস করে, তো বিরক্ত হয়ে তাদের সামনে উফ শব্দ দিয়ে তুমি বলো না। ফালা তাকুল লাহুমা উফ,